নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে সোমবার, যাচ্ছি একটু মার্কেটে। প্রত্যেক দিনই ভাবি যে আজকে একটু কাজ আছে, কালকে থেকে ফ্রি। আবার পরের দিন যখন ভাবি যে এই দুদিন কাজ, তারপর দিন আবার ফ্রি। কিন্তু কাজ শেষও হয় না, ফ্রিও হয় না। মানুষের জীবনে কাজ এমন একটা অংশ যে কোনো দিনই শেষ হবে না। যতদিন জীবন ততদিন কাজ করেই যেতে হবে। তো এই কাজের ফাঁকেও কিছুটা সময় কাটানো ফ্যামিলির সাথে, আর এই কাজের ফাঁকে একটু জীবনের আনন্দও খুঁজে পাওয়া। তো এই কাজ আর শেষ নেই, আজকেও বেরোতে হচ্ছে, ছুটি পড়েছে। বাজারে অনেক কাজ, কারণ কালী পুজো আসছে, ছেলেরও স্কুল ছুটি, ওর বাবা তো কাল থেকে আবার অফিস। তো আজকে একটু সময় পাচ্ছি, কালকে তো একটু অল্প বিস্তার যে কাজগুলো ছিল সেগুলো হয়েছে, আজকে একটু বাইরের কাজ পড়েছে। তো দিনের বেলাতেই বেরোচ্ছি, এখন দুপুর। তো এই সময় বেরোচ্ছি কারণ এখন শীতকালে তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে। রাস্তা তো আপনাদের দেখিয়েছি যে কতটা অন্ধকার হয়ে যায়। তো এই অন্ধকার রাস্তায় রাত্রিরে আসাটা একটু রিস্ক। তো সেই জন্য একটু দুপুর দুপুর বেরোচ্ছি, যাতে দিনের আলোতে কাজগুলো করে ফিরে আসবো। তো চলুন আপনাদেরও নিয়ে যাই মার্কেটে। মার্কেটে অনেকগুলো কাজ আছে, একটু গ্লসারি জিনিসও কিনতে হয় মাসকাবারি। তো সেগুলো নেওয়া, টুকিটাকি একটু জামাকাপড় কেনার আছে, আর কিছু টুকিটাকি কাজ আছে ছোটোখাটো। চলুন তাহলে বেরিয়ে পড়ি, অনেকক্ষণ হলো, আর সময় নষ্ট না করে বেরিয়ে पड़ी। चलो चलो, धीरे धीरे आराम से चलते हैं ना। क्या है? डॉग। सब साइड से चलो, चलो चलो। अरे क्या हुआ? গো, অনেকগুলো কাজ নিয়ে তো বেরিয়েছি। সম্পূর্ণ হবে তো? বাবা, এক গাদা কাজ। কালকে তো ছুটিও নেই তোমার। বেরিয়ে পড়েছি হাতে অনেকগুলো কাজ নিয়ে, তবে কটা শেষ করতে পারবো, কমপ্লিট করতে পারবো, সেটা একটু দেখতে হবে। চলুন, খুব তাড়াতাড়ি একটু যাচ্ছি। দুপুরবেলা তো প্রচণ্ড রোদ উঠেছে আজকে, আর এই সময়টা রাস্তাটা একটু ভিড়ও থাকে। আবার এখন কি হয়েছে, এই জঙ্গলটা তো বন্ধ থাকে। গত 3 মাস এই জঙ্গল বন্ধ ছিল। জঙ্গলে বাইরে থেকে যে লোক আসে টাইগার দেখতে, তো জঙ্গলের তো বন্ধ থাকে বর্ষাকালটাতে। তো আবার এই সেপ্টেম্বর থেকে খুলে যায়, আর ঠিক এই দুপুর সময়টা ভিজিট টাইম থাকে, সেই জন্য রাস্তাটা এখন একটু ভিড় আছে। প্রথমেই যাব একটু ফার্নিচারের দোকানে, একটু কিছু কাজ আছে, সেটা করব। এই যে এসে গেছি ফার্নিচারের দোকানে। তোর বাবার কিছু কাজ আছে, কিন্তু ফার্নিচারের দোকানের সামনে দেখুন এত সুন্দর সুন্দর করে বেডটা সাজানো আছে, আগে সেটাই দেখছি। এটা প্লাইয়েরই বেড, তবে ডিজাইনটা ভালো, ডবল বেড, ভালো লাগছে ডিজাইনটা। তো বেড নিতে আমরা আসিনি, তবে দেখছি, এসেছি কিছু একটু কাজে। ও বাবা, কি সুন্দর দেখুন, ভেতরটা ঢুকেই দেখুন একটা সোফা রাখা আছে, ভালো লাগছে সোফাটা। ভেতরে আরও অনেক কিছু আছে, বেড আছে, ফার্নিচার আছে। তবে আজকে আমরা কিছুই নিতে আসিনি, এসেছি কিছু একটু কথা বলতে। ওদিকে দেখুন, ওগুলো সিঙ্গেল বেড, ওগুলো ভালো লাগছে। বক্স হয় না, দিওয়ান টাইপের বলে এরা, তো ভালো। ওর বাবা কথা বলুক, তারপর আমরা একটু এগিয়ে যাব। ওর বাবাও চলে যাচ্ছে দেখতে। ওর বাবাও কিছু নেবে নাকি জানি না, তো কিছুই তো বলেনি কিছু নেবে নাকি। ওর বাবা বেড দেখছে কেন? বেড তো অলরেডি আছে, আবার একটা বেড নেবে নাকি? আমাদের তো 2টো রুম, তবে বেড লাগবে না, বেড অলরেডি আছে। তো ভাবছি পরে একটা সোফা কিনে নিয়ে যাব, তবে এখন নয়। এখন যেহেতু দিওয়ালি চলছে, তো দিওয়ালিতে এখানে একটু অফার থাকে, তো সেই কারণে এত সুন্দর করে সাজিয়ে রাখা। এরা কথা বলুক, আমি একটু চট করে ভেতরটা ঘুরে নিই, আরও কী কী আছে একটু দেখে আসি। দেখুন, প্রথম এখান থেকেই শুরু করছি। প্রথমে এই সোফাটা আছে, সোফাটা তো ভালো লাগছে, এর ভেতরেও আরও সোফা আছে। উনি বললো যে ভেতর দিকে যাও, আরও আছে। আর পেছনেও একটা ডবল বেড আছে, তবে এটা প্লাইয়ের নয়, একটা এমডি বোর্ড আছে, সেই এমডি বোর্ডের পেছনের বেডটাও খুব ভালো দেখতে। এই বেডটাও ভালো দেখতে, ডবল বেড, সুন্দর। আর এদিকে সব সোফাগুলো আছে।
এই দেখুন এনারাও এসেছে কেনাকাটা করতে। এখন দিওয়ালির সময় তো। এখানে একটা আলমারি আছে। এই দেখুন আলমারির আয়নাটা আমাকে দেখা যাচ্ছে, আমার মুখ পুরো চাপা, কারণ এখানে প্রচুর ডাস্ট ওড়ে তো, ওই জন্য ঢেকে এরকম বেরোতে হয়। আর একটু ডাস্টের অ্যালার্জিও আছে, একটু ছিঁক হয়, তো সেই কারণে একটু পুরো না ঢেকে বেরোলে প্রচণ্ড ছিঁক হতে শুরু হয়ে যায়। আর এখানে তো ডাস্ট এলাকা, প্রচুর ধুলো ওড়ে। এখানে শোকেসগুলো খুব সুন্দর, শোকেস আলমারিগুলো, এগুলো ভাল লাগছে। তবে সোফাগুলো বেশি আমার সুন্দর লাগছে, সোফাগুলোর দিকেই দেখব। ওই দিকটা একটা সোফা আছে, তবে ওদিকটা পড়ে যাচ্ছে, ওদিকে সব আলমারিগুলো আছে। এই দেখুন সোফাটা দেখছেন, ছোটোখাটো কিন্তু ভালোই। তবে এটা সিঙ্গেল নয়, এটা একটা লম্বা আছে, এটা 3টে সিটের, আর 2টো সিটের আলাদা আলাদা আরও আছে। এই যে এখানে যেমন এই 2টো সিটটা আছে আগে, এর পেছনে 3টে সিট, এরম করে সেটও আছে। সিঙ্গেলও নেওয়া যায়, আবার আলাদাও নেওয়া যায়। তবে সব সোফাগুলোই সুন্দর দেখতে লাগছে, সবগুলোই ভালো। মনে হচ্ছে কোনো একটা নিয়ে যাই, কিন্তু এখন একদমই নেওয়ার কোনো প্ল্যানিং নেই। জাস্ট এখন একটু ঘুরে দেখছি, একটু কথা বলে নিই, তারপর চলে যাব। এই যে ঠাকুরের সিংহাসন দেখছেন, এখানে না এরকম ধরনেরই সিংহাসন পাওয়া যায়, একদম এরম সাইজেরই পাওয়া যাবে, এর থেকে বড়ও নয়। তবে বললে উনি হয়তো বড় বানিয়ে দেবে, তবে এখানকার ঠাকুরের স্ট্যান্ডার্ড সাইজের সিংহাসন এরকমই হয়। আমাদের ওখানে যেমন একটু বড় পাওয়া যায়, হয়ে গেছে মনে হয় বাবা ডাকতে এসছে। চলুন বেরিয়ে পড়ি। দেখুন কত বড় ব্যাগ নিয়ে বেরিয়েছি দেখছেন, অনেক কাজ, সব কিছু করে ফিরতে হবে। চলুন তাহলে একটু মার্কেটের দিকে যাই। মার্কেটে এসে গেছি, দিওয়ালি তো, তাই মার্কেটে একটু ভিড়ও আছে। আর মার্কেটে কত রকম দিওয়ালির জিনিস এসছে দেখছেন, ঘর সাজানো। এখানে তো দিওয়ালিতে খুব সুন্দর করে ঘর সাজানো হয়। এখানে মার্কেট সকাল 8টা থেকে রাত্রির 8টা অবধি একভাবে খোলা থাকে, দুপুরে বন্ধ থাকে না। আমাদের ওখানে যেমন দুপুরে বন্ধ হয়ে যায়, তবে এখানে দুপুরে বন্ধ থাকে না। দেখুন ধনতেরাসের আগে দোকানে এরকম সাজিয়ে রাখে, খুব সুন্দর সাজিয়েছে না। যাব প্রথমে একটা বাসনের দোকানে আপনাদের বলছিলাম না যে আমার এই কড়াটা একটু পুরনো হয়ে গেছে, একটু খারাপ হয়েছে, চেঞ্জ করতে হবে। তো সেটাই ভাবছি, দিয়ে একটা অন্য ছোট দেখে একটা কড়া নিয়ে যাব, সুবিধা হয় ছোট কড়াতে কাজ করতে। দোকানের ভেতরটা অনেকটা ভিড় আছে, একটু ফাঁকা হোক ভেতরের দিকে যাব। দেখুন ভেতরে এসে গেছি, একটু জায়গা পেয়েছি। এখানে দোকানে এরকম ভেতরে এসে জিনিসপত্র দেখে তুমি পছন্দ করে নিতে পারো। এসেছি তো একটা জিনিস কিনতে, কিন্তু সেইটা থেকে আর মন টিকছে না, মনে হচ্ছে আরও কিছু দেখে নিয়ে যাই। তাই ওর বাবা বাটি দেখছে, বাটি অনেক রকম ডিজাইনের এসছে। এই ডিজাইনটা নতুন, ওর বাবা বের করেছে, ভালোই লাগছে ডিজাইনটা, কিন্তু ওর বাবা বলছে ডিজাইনটা একটু প্লেন হলে ভালো হতো। থাক, অন্য একটা দেখি। এদিকে একটা ডিজাইন বের করেছে ওর বাবা, দেখুন এই বাটিটা ভালো লাগছে, প্লেনের মধ্যে। এটাও নতুন ডিজাইনের বাটি, এটাও এসেছে, এটা ভালো লাগছে। তবে এই সাইজটা একটু মিডিয়াম হলে ভালো হতো, এটা একটু ছোট সাইজ তো, একটু মিডিয়াম সাইজের হলে ডাল, একটু মাছের তরকারি, মাংসের তরকারি দিতে ভালো লাগে। এই ছোটোগুলোতে তো চাটনি দিলে ভালো লাগে। তবে একটু মিডিয়াম সাইজের খুঁজছি, যদি একটু 2টো মিডিয়াম সাইজের পাওয়া যায়। ওর বাবা জিজ্ঞাসা করছে যদি পাওয়া যায় তাহলে 2টো মিডিয়াম সাইজের নিয়ে যাব। একই সাইজের আবার পাওয়া যাবে কি না সেটাও দেখতে হবে। এদিকে ভেতরে অনেক জিনিস আছে, আমি সেগুলোই দেখছি। জিনিসপত্র দেখলে তো মন খালি বলে এটা নেব, এটা নেব, এটা নেব, মন থামতেই চায় না। এই দেখুন ওর বাবা বের করেছে, এই সাইজটা একটু ঠিক আছে বলুন, ওটা একদম ছোট সাইজ ছিল, এটা একটু ঠিক আছে। চলুন পেয়ে গেছি, তাহলে 2টো নিয়ে নিই। 2টো নিয়ে যে, এই দেখুন ওর বাবা থালা বের করেছে দেখছেন, ছেলেকে বলছে এরম করে দেবে। সে তো নর্মাল থালাতেই খেয়ে আগে উদ্ধার করুক, তারপর নয় তোকে ডিজাইন ধারা থালা দেওয়া হবে। হয়ে গেছে, এবার একটু দেখে নিই, তারপর নিয়ে এবার চলে যাবো। এই যে হাতে নিয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়েছি। হাতে তো আমার নেই, ওর বাবারও নেই, আছে তার, সে হাতে দিলে তো। এই দেখুন ওর বাবা একটা জিনিস নেবে বলছে, আদা গ্রেট করার জন্য একটা গ্রেটার ছোট মেশিনও নিয়েছি। চলুন এবার যাই একটু গ্লসারি জিনিসপত্র কিনতে। মার্কেটটা একটু ভিড়ও আছে। 2টো কাজ হয়েছে, এখন অনেক কাজ বাকি আছে, তো দিনের আলোতে বাকিগুলো কমপ্লিট করে নিলেই হয়।
চলুন, অনেকগুলো কাজ হয়ে গেছে, এসেছি একটু মাস কাবারি জিনিস তুলতে। ছেলেটাকে দেখেছেন কি বদমাশ করছে, দোকানে আগেই ছুটে দৌড়ে চলে যাচ্ছে। চলুন ভেতর দিকে যাই, তো ভেতর দিকে গিয়ে বাকি জিনিসগুলো নিই। দোকানের সামনেটা ঢুকেই দেখুন দিওয়ালি ফেস্টিভ্যাল এসেছে, তার জন্য দিওয়ালির কত জিনিসপত্র এসে গেছে, মোমবাতি, দিওয়ালির প্রদীপ। আর এইগুলো দেখছেন, এইগুলো পানা বলে। লক্ষ্মী ঠাকুরের ছবি আছে, সেটা দিয়ে দিওয়ালিতে এরা ঘরে যে পুজো করে, তার সাথে অনেকগুলো জিনিস আছে, সিঁদুর, কুমকুম, চন্দন। এদিকে দুটো ললিপপ নিয়ে এসছে, দুটোই বলছে খাবে। তো আমি বললাম না, দুটো খাস না, একটা রাখ, একটা তুই খা। দিওয়ালির অনেক রকম জিনিস এসছে। দিওয়ালির প্রদীপগুলো খুব সুন্দর এসেছে। ভাবছি একটাই বক্স নেব প্রদীপের, ছোট ছোট কালারফুল সুন্দর আছে। বাইরে তো মাটির প্লেনও প্রদীপ পাওয়া যায়, সেইগুলো পরে নেবো। তবে এটা একটু ঠাকুরের সামনে সাজিয়ে রাখতে খুব ভালো লাগবে। আর এদিকে অনেক ধরনের মিষ্টি, শনপাপড়ি, এদিকে গোলাপ জামুন, আর এদিকে রসগোল্লা। এটা ছোট সাইজের, আর এদিকটা আছে বড় সাইজের। এদিকে আরও রকম মিষ্টি আছে। আজকে ভাবছি ওর বাবাকে দিয়ে জিনিসপত্র কেনাই। এই যে ওর বাবাকে বলেছি যে আজকে জিনিসপত্র তুমি নেবে। কি নেবে আমি জানি না, তবে একটু বলে দিতে হবে, সাহায্য করতে হবে। ওর বাবা তো বুঝতেই পারছে না কি নেবে আর কোনটা নেবে না। আসলে কোনো দিন তো করে না। দেখুন চারিদিকে ঘুরতেই থাকছে, বুঝতেই পারছে না কোনটা নেবে কোনটা নেবে না। হাতে একটা দোকানে ফর্দ নিয়ে রেখেছে, কিন্তু জিনিস তো বুঝতেই পারছে না। ভাবছে এটা নেবে না এটা নেবে না। কখনো ভাবছে এটা নিয়ে নিই, এটা নিয়ে নিই, সবই নিয়ে নিই। আবার কখনো ভাবছে না এটা নেবো না। এই দেখুন কত বড় পাঁপড় নিচ্ছে, দেখছেন পাঁপড় আছে। আবার এই ছেলে যদি একটু সাহায্য করে, বেচারা ঘুরতেই থাকছে, কিছু বুঝতেই পারছে না। বছরে একবার করে সংসারের জিনিসপত্রের দায়িত্ব দিলে কেনার, তো এই হয়। ডালই এখনো বুঝতে পারছে না। বলেছি সাম্বার ডাল নিতে, সাম্বার ডাল খুঁজেই পাচ্ছে না কোনটা সাম্বার ডাল। সব ডাল দেখে বলছে কোনটা কি ডাল সেটাই বুঝতে পারছে না। এবার থেকে ভাবছি প্রত্যেক মাসে ওর বাবাকেই দায়িত্ব দিতে হবে যে জিনিসপত্র কেনার, যদি কিছু চিনে উঠতে পারে। দেখুন জিনিসপত্র ভাবছে এটা নেবে না ওটা নেবে, নিজেই ঠিক করতে পারছে না, বুঝেই উঠতে পারছে না। আমার তো প্রচুর হাসি পাচ্ছে ওর বাবাকে দেখে। সংসারের ভেতরটা যেমন মেয়েরা সুন্দর করে গোছায়, সেরকম সংসারের বাইরের দিকটা ছেলেরা সুন্দর করে গোছায়। সংসারের বাইরে অনেক এমন কিছুই জিনিস আছে যেটা ওর বাবা সুন্দর করে গোছায়, সেটা আমি বুঝতেও পারি না, আবার হয়তো আমি জানিও না। সেরকম সংসারে অনেক কিছুই আছে যেটা ওর বাবা জানে না। দুটো মিলিয়েই তো চলে, ছেলেরা বাইরেটা দেখে, মেয়েরা সংসারের ভেতরটা দেখে। চলুন আর হেসে কাজ নেই, ওর বাবাকে একটু সাহায্য করি, বলে দিই কী কী নেবে, বাকিটা ভাবছি আমিই নিয়ে নিই। তবে এরকম বলে বলে দিচ্ছি তো ওর বাবার বেশ মজা লেগেছে ব্যাপারটা, সেজন্য ওর বাবা বলছে আমাকে বলো আমি নেব, আজকে আমিই দেখবো কী কী নিতে হবে। সব নিয়ে বিল করতে এসছি কাউন্টারে। এবার এরা বিলিং করবে। আর ছেলেকে দেখুন, এখানে জিনিসপত্র দিতে হয়, ছেলেই ওদের হেল্পার, সব ছেলেই দেবে, সব জায়গাতে আছে কাজের মাস্টার হিসেবে। চলুন তাহলে একে একে জিনিসপত্রগুলো দেখে নিই, কোনটা মিশে গেছে সেটা আবার গিয়ে নিয়ে আসতে হবে, তারপর বাড়ির দিকে রওনা দিতে হবে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিওয়ে।